আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুনদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো যারা ১০-২০টা চীনা হাঁস কীভাবে ব্রুডিং করবেন সেই জিনিসটা বুঝতে পারেন না বা জানেন না, তাদের জন্য এই ভিডিওটা মূলত। তো এটা দেখতে পারতেছেন যে আমি একটা নুডলসের বড় কার্টুন নিয়েছি। তো এটার মধ্যে কিন্তু আমি ব্রুডিং করব। তো গতকালকেই আমি বাচ্চা ব্রুডিং করা শুরু করছি। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। অনেকেই বলে যে ভাই ১০-২০টা বাচ্চা কীভাবে ব্রুডিং করব সেটা আমার জানা নাই। অনেকে এই প্যারাটা নিতে চান না। তো একদম সহজ সিম্পল একটা জিনিস, আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে আপনি নিজেও পারবেন। তো আমি এই কার্টুনের নিচে যে ইয়াটা ছিল সবগুলার কিন্তু আমি কষ্টেপ মেরে দিছি। তারপর হচ্ছে যে এই যে শক্ত যে পেপার আছে এটা দিয়ে রাখছি। এটা দেওয়ার পর হচ্ছে এটার উপরে দিব আমি পেপার। পেপারের উপরে দেওয়ার একটা কারণ হচ্ছে পেপারের উপরে আমি যে জিরো ফিড বা স্ট্যাটার ফিড বলে, তো সেটা আমি ছিটাই দেবো এই পেপারের উপরে। এই যে পেপারটা বিছাই দিছি, তো এটার উপরেই আমি ওই যে ফিডটা আছে সেটা ছিটাই দেবো। তারপর হচ্ছে বাচ্চাগুলা ছেড়ে দেবো। আর উপরে দেখতে পারতেছেন যে একটা ৬০ ওয়াটের যে বাল্ব, লাল বাল্ব সেটা দিয়েছি যাতে তাপমাত্রাটা ভালো থাকে। আর অবশ্যই ব্রুডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার বাচ্চা যখন 0 বাচ্চা কিনবেন বা ৩-৪ দিন ৫ দিনের বাচ্চা কিনবেন, তারপর হচ্ছে ব্রুডিং করবেন। ব্রুডিং করলে আপনার বাচ্চার যে শরীরের তাপমাত্রা দরকার সেটা আসলে পরিপূর্ণ হয়। আর বাচ্চাগুলো সহজে মারা যায় না। আর ব্রুডিং অবস্থায় হচ্ছে কিছু মেডিসিন আছে সেগুলোকে আপনার কন্টিনিউ করতে হবে। যেরকম হচ্ছে লাইসোবিট, মাইক্রোনিট, থায়াবিন, এগুলো কোর্সগুলো আপনাকে অবশ্যই করতে হবে। তো আমি নিজে করি এটা। অনেকের পালন পদ্ধতি একেকজনের পালন পদ্ধতি মূলত একেক রকম। তো আমারটা এভাবে আমি করি যেভাবে, আল্লাহর রহমতে আমি ভালো রেজাল্ট পাই। আমার বাচ্চা সহজে মারা যায় না। তো মারা যাইতেই পারে ২-১ টা, তবে বেশি না। অনেক মারা যাবে এরকমটা না। আলহামদুলিল্লাহ ব্রুডিং ব্যবস্থা ভালোই হয় আমি মনে করি। আর আমার জিনিসটা তো আপনাদের সাথে এর আগেও শেয়ার করছি। তো আমি কম বাচ্চাগুলো এভাবেই ব্রুডিং করি, সহজ পদ্ধতি। আপনি জাস্ট বাজার থেকে, মুদির দোকান থেকে অথবা যেসব দোকানে হাঁড়ি পাতিল বিক্রি করে সেসব দোকানে আপনি এই ধরনের বড়, বড় কার্টুন পাবেন। সেখান থেকে আপনি কার্টুন একটা নিয়ে আসলেন। ৳২০, ৳৫০ বা ৳৬০ এরকম ধরনের নেবে আপনার কাছ থেকে। তো একটা কার্টুন নিয়ে আসার পর এভাবে আপনি ব্রুডিংটা করতে পারবেন। সিম্পল একটা জিনিস, আপনার অত প্যারা নিতে হবে না। জাস্ট কার্টুনটা ঠিকঠাক করে তারপর হচ্ছে একটা পেপার দিবেন। পেপারের উপরে বাচ্চার খাবার ছিটাই দিবেন। এভাবে চলবে ইনশাআল্লাহ। আশা করা যায় যে আপনার ব্রুডিং ব্যবস্থা ভালো হবে। আর যে এই পানির পটটা নামাইলাম দেখতে পারতেছেন, এটা আপনারা বাজার থেকে কিনতে পাবেন। এই পানির পটে আমি যে ইটের যে খোয়া বলে যেটা আমাদের আঞ্চলিক ভাষায়, সেটা ইট ভাঙার যে গুঁড়াটা সেটা আমি দিছি। এটাতে মার্বেল দিলে ভালো হয়। অবশ্য আমার কাছে মার্বেল ছিল না বিধায় আমি শর্টকাট এটা দিয়েছি। আপনারা চাইলে মার্বেল দিতে পারেন। বাজার থেকে মার্বেল কিনে নিয়ে আসতে পারেন। আর এই পানির পটটা হচ্ছে যে আপনার ৳১৫ নেবে, ৳১৫-২০ জায়গা বাদে একেক জায়গায় একেক রকম দাম হইতে পারে। তো এভাবে আমি আমার ব্রুডিং ব্যবস্থা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যেকোনো তথ্য জানার জন্য পাশে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।